الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا. قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا. وقال تعالى: وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. وقال تعالى: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मुआज़्ज़ज़ हाज़िरीन, आज 1442 हिजरी शाबान मासेर 18तम तारीख আমাদের সামনেই রমজানুল মুবারক আসতেছে। আলহামদুলিল্লাহ, বর্তমান সারা বিশ্বে যে বিপদ বাড়তেছে মহামারী, সে আলোকে আমাদের সতর্কতামূলক যে ব্যবস্থাপনাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হচ্ছে, এগুলো আমরা মেনে চলি। সতর্কতা অবলম্বন করা শরীয়তের এটা একটি বিধান। বাকি উলামায়ে কেরাম
গত বছরও একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে এই বছরও যখন সিদ্ধান্ত দিবেন ফতোয়ার দৃষ্টিতে, তখন আমরা সেই বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাব। গুরুত্বপূর্ণ বিষয়ে একা কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক না। সারা দেশের রাষ্ট্রীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানব জাতির উপর একটা বিশাল বিপদ নেমে এসেছে। গত বছর আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিপদ কেন আসে আর এই বিপদ দূর হবে কিভাবে। যার সারাংশ এটাই যে মহামারীর বিপদ আসে মানুষের গুনাহের কারণে। আর এই বিপদ যদি সারা দুনিয়াব্যাপী হয় তো মুসলমানদের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে তওবা করা। তওবা করলে আল্লাহ পাক দৃষ্টান্ত রেখেছেন, ইউনুস আলাইহিস সালামের জাতি তওবা করার পরে আল্লাহ সবাইকেই আল্লাহ পাক বিপদ মুক্ত করে দিয়েছিলেন। আমাদের বাংলাদেশও এটার প্রয়োজন যে রাষ্ট্রীয়ভাবে তওবা করা এবং সকল ধরনের বেহায়াপনা আর কবিরা গুনাহগুলোকে কন্ট্রোল করা। তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আল্লাহ এই ধরনের মহামারীতে আর আযাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে এমনইভাবে হেফাজত করেন যেভাবে হযরত নূহ আলাইহিস সালামকে ওনার অনুসারীদের প্রায় ৮০ জনের মতো ছিল এমন একটি ভয়াবহ আযাব যেখানে দুনিয়ার কোনো শক্তি কাউকে বাঁচাতে পারেনি। নূহ আলাইহিস সালাম আর ওনার অনুসারীদেরকে সামান্য কাঠের নৌকাতে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে, যেটা তখনকার সমাজ মেনে নিতে পারেনি। ঠাট্টা মশকারি করতেছিল যে এই নৌকা কিভাবে বাঁচাবে তোমাদের, এত বিশাল পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতেছিল। ওনার ছেলে কেনানও এটাকে মেনে নেয়নি, সেও ডুবে গিয়েছিল। আল্লাহ পাক নবীর অনুসারীদেরকে এভাবে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার অনুসারীদেরকে দুই একজন ছিলেন, আল্লাহ কিভাবে হেফাজত করেছে। আযাব আসছে, নমরুদ আর তার অনুসারীকে আল্লাহ হালাক করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অনুসারী ৭ লক্ষের মতো ছিল তাফসীরে ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহ পাক ওনাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে শুকিয়ে দিয়ে পার করিয়ে দিলেন আর ফিরআউন আর তার অনুসারীদেরকে সেই পানিতে ডুবিয়ে দিয়েছে। বহু ইতিহাস আছে, সে আলোচনায় আমাদের সিরাতের ধারাবাহিক চলতেছে। এই সিরাতের ধারাবাহিক আলোচনার মাঝে প্রয়োজনীয় কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। রমজান মুবারকের হেদায়েতও এর মাঝে আসবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে এসেছেন, এর পূর্বে এটুকুন হয়েছে, এরপরে ওনার সাথে কি হয়েছে। আয়াতগুলো তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম আব্বা আদম আলাইহিস সালাম ব্যাপারে যেটুকুন বলেছেন এটুকুনে আমাদের প্রয়োজন। কোরআনে কারীম কোনো গল্পের কোনো কিতাব নয়, এটুকুনে বলা হয় যেটুকুন আমাদের হেদায়েতের জন্য প্রয়োজন হবে, এটুকুনে বলা হয়। সর্বযুগে যে সমস্যাগুলো আসে কোরআনে কারীম সেটা সমাধান দিয়ে রেখেছে। মানব জাতির দায়িত্ব হলো সেখান থেকে সমাধানগুলো গ্রহণ করে নেওয়া। তাহলে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করে দিবেন রব্বুল আলামিন। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই সমাধানগুলো, খতিবদের দায়িত্ব হলো সেই সমাধানগুলো মুসলমানের সামনে পেশ করা, এবং পেশ কিভাবে করা মুসলমানদের সামনে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। সমস্যার সমাধানগুলো
উম্মতের সামনে, আল্লাহর বান্দাদের সামনে কিভাবে পেশ করা, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বিধান, যেটা যেভাবে আল্লাহর বান্দাদের সামনে উপস্থাপনা করলে আল্লাহর বান্দাদের ফায়দা হবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই হেদায়েতে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো এটা যে আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহ পাকের বিধানগুলো সেভাবেই মেনে নেওয়া যেভাবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আম্বিয়া কেরামের হেদায়েত এটা। সাহাবায়ে কেরামরা 100% সফলতা অর্জন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিক নির্দেশনাগুলো সাহাবায়ে কেরামরা পরিপূর্ণভাবে অনুসরণ করতেন। একবার যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিধান বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা দ্বিতীয়বার আর ভুল করেননি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আব্বা আদম আলাইহিস সালামের জীবনীর দ্বারা আমাদেরকে আদর্শ শিখাচ্ছেন রব্বুল আলামিন, যে তোমাদের আব্বা এই দুনিয়াকে কত কষ্টে যে এই দুনিয়ার ব্যবস্থাপনাগুলো করেছেন, যেটা আমরা কল্পনা করতে পারবো না। আজকে আলোচনায় আসবে। আমরা এখন খাচ্ছি, পড়তেছি, এর ভিত্তি আব্বা আদম আলাইহিস সালাম করেছেন কিভাবে। এই পোশাক পরিধান করতেছে আব্বা আদম আলাইহিস সালাম, এই দুনিয়ার বুকে প্রথম পোশাক কিভাবে পরিধান করেছেন আর কিভাবে বানিয়েছেন। পূর্বে আলোচনা হয়েছে যে আব্বা আদম আলাইহিস সালাম নিজের শরীরের মাঝে জান্নাতের গাছের পাতা দিয়ে সতর ডেকে দুনিয়াতে এসেছেন। প্রয়োজন দেখা দিয়েছে কাপড়ের, প্রয়োজন দেখা দিয়েছে খাদ্যের, প্রয়োজন দেখা দিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার একটা নির্ধারিত ব্যবস্থাপনা। আব্বা আদম আলাইহিস সালাম যে কত কষ্ট করেছেন, আজকের আলোচনায় এগুলো আসতেছে। প্রথমেই সূরা বনী ইসরাইলের যে আয়াত তেলাওয়াত হয়েছে 61তম আয়াত থেকে নিয়ে 65তম আয়াত পর্যন্ত, আল্লাহ সেই ঘটনা বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। বারবার এই ধরনের আয়াত কোরআনে এসেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন রব্বুল আলামিন, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন যে আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সিজদা করো, ফাসাজাদু সবাই করেছেন, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। পিছনে বারবার গিয়েছে এটা। এখন ইবলিস এই মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে কি বলেছে, পূর্বের আয়াতে এক ধরনের এসেছে, এখানে আল্লাহ পাক তার আরেকটি প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন এই আয়াতে, যেটা পূর্বে আসেন। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, সে বলল যে আল্লাহকে সম্বোধন করে আমি তাকে সেজদা করব, তাকে সম্মান করব যাকে আপনি কাদা মাটি দিয়ে তৈরি করেছেন, কাদা মাটি দিয়ে তৈরি করেছেন, তাকে আমি কিভাবে সেজদা করব, তাকে আমি কিভাবে সম্মান করব, এই তো কাদা মাটি দিয়ে তৈরি। আচ্ছা, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, এরপরে সে আল্লাহকে বলল যে দেখুন, আরাআইতাকা, এই ব্যক্তি আল্লাহকে বলতেছে দেখেন, যাকে আপনি হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই আদম, এই ব্যক্তি, হাযাল্লাযী অর্থাৎ এই ব্যক্তি অর্থাৎ আদম আলাইহিস সালাম, কাররামতা আলাইয়া, যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন, কাররামতা আমার উপর মর্যাদা দিয়েছেন। আমি 1000 বছর পর্যন্ত ইবাদত করতেছি, আমাকে এই সম্মান আপনি করেন নাই, আর এই আদমকে মাত্র সৃষ্টি করে তাকে সম্মান করাচ্ছেন, আর আমাকে আদেশ করতেছেন যে তাকে সম্মান করার জন্য। এটা অন্যায় করেছেন আপনি, নাউযুবিল্লাহ। কোনো বাড়ির আমরা কাজ করার জন্য লোক রাখি, আমরা তাকে কাজ করতে বলি, যাকে আমি বেতন দিয়ে রাখলাম তার এই অধিকার নাই যে আমার কোনো আদেশের মাঝে সে কেন এবং কিন্তু বলবে, আরে ভাই তোমাকে এই কাজে রাখছি, তুমি এই কাজে না করবা। আমি দোকানে
কর্মচারী রেখেছি, আমি তাকে একটা পলিসি দিলাম যে এত টাকার ভিতরে আপনি বিক্রি করবেন, বা যেই পলিসি দিয়েছি, তার কি এবং কেন যুক্তি দেওয়ার অধিকার নেই। আর যদি সে যুক্তি দেয় আর এইভাবে ডিস্টার্ব করে, তো দোকানের মালিক তাকে বের করে দেয়। দুনিয়াতেও এমনটি হয়। তোমার কি অধিকার আছে এই ধরনের কথা বলার? আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক যাকে যেরকম সম্মান দিবেন সেটা আল্লাহ চাইবেন। দুনিয়াতেও আল্লাহ পাক সবাইকে একরকম বানাননি। কাউকে আল্লাহ একরকম সম্মান দেয়, কাউকে আল্লাহ ভিন্ন রকমের সম্মান দেন রব্বুল আলামিন। ছেলের এক রকমের সম্মান, বাবার ভিন্ন প্রকারের সম্মান, মায়ের ভিন্ন প্রকারের সম্মান, শ্বশুর শাশুড়ির ভিন্ন প্রকারের সম্মান, বড় ভাইয়ের আরেক প্রকারের সম্মান, চাচার আরেক প্রকারের সম্মান। বাবা আর চাচার সম্মান কি এক নাকি? না, মা আর বাবার সম্মানের মধ্যে পার্থক্য আছে। এগুলো সব আল্লাহ পাক বলে দিয়েছেন কাকে কিভাবে সম্মান করতে হবে। ছেলে যদি এইভাবে অবজেকশন করে যে এটা আল্লাহ আবার কেন বললো, যে মায়ের 3 গুণ হক বেশি, কেন বললাম আল্লাহ এটা বলার কোনো অধিকার নাই। ছেলের দায়িত্ব হলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ যা বলেছেন তাই করা, মা বাবার সাথে বেয়াদবি না করা। বলে কেন করব না? কেন করব না? আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য করবে না। তো আল্লাহ পাক পরবর্তীকার আলম সেই মুহূর্তের কথা স্মরণ করাচ্ছেন যে দেখো, দুনিয়াতে তোমাদের সামনে সবচেয়ে বেশি যে তোমাদেরকে ক্ষতি করবে তার মানসিকতা কেমন এটা তোমরা দেখো। আমার সাথে বেয়াদবি করেছে সে, এবং সে বলতেছেন আরাআইতাকা হাদাল্লাযী কাররামতা আলাইয়া, দেখুন যাকে আপনি আমার উপর মর্যাদা দিয়েছেন, লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত জীবন চেয়েছি। এটা অন্য আয়াতে পিছনে গিয়েছে। এখন বলতেছে সে, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করেন, সুযোগ দেন দুনিয়াতে বেঁচে থাকার, আমি কি করব? আমি লা আহতানিকান্না যুররিয়াতাহ, ইহতিনাক বলা হয় কন্ট্রোলে করে নেওয়া, কাবুতে করে নেওয়া, বশীভূত করে নেওয়া, যুররিয়াতাহ তার সন্তানাদিকে। আমি, আপনি আমাকে যদি সুযোগ দেন কিয়ামত পর্যন্ত, তো এই আদমের সন্তানাদিকে আমি আমার কন্ট্রোলে করে নিব, আমার কাবুতে নিয়ে আসবো, আমি বশীভূত করে নিব আদমের সন্তানাদিকে। তাদেরকে আপনার আদেশ অনুযায়ী চলতে দিব না, তাদেরকে আমার কাবুতে নিয়ে আসবো, আমার কাবুতে নিয়ে আসবো, আমার কন্ট্রোলে নিয়ে আসবো, বশীভূত করে ফেলবো তাদেরকে। আমি এমন এমন চক্র করব, আমি এমন এমন তাদেরকে ধান্দায় ফেলে দিব, এমন এবং ধোঁকার মাঝে ফেলে দিব, তারা ওটাকে বাস্তব মনে করবে, আর তারা ধোঁকার মাঝে পড়ে তারা আমার অনুসরণ করবে। আল্লাহকে বলেন যে আপনার করবে না, আপনার আদেশ মানবে না, আপনার আদেশকে তুচ্ছ তাচ্ছল্য করবে, আমারটা মানবে, আমারটা শুনবে। আমি এমন পলিসি অবলম্বন করলাম। তাফসীরে লেখে ইবলিস এটা কিভাবে বুঝলো, এর ব্যাখ্যা দিচ্ছেন যে আদম আলাইহিস সালামের পুতলা বানাবার পরে আল্লাহ যে ওনাকে 40 বছর রেখে দিয়েছিলেন, ইবলিস অনেক গবেষণা করেছে, প্রত্যেকটি অঙ্গ নিয়ে গবেষণা করেছে। দেখলো যে এর ভিতরে একটা নফস আছে, এই নফসটা এটা এমন একটা সম্পদ তার ভিতরে, আর নফসের মাঝে এমন একটা দুর্বল পয়েন্ট আছে যেখানে আমি গিয়ে বসতে পারবো। আর আল্লাহর কাছে অনুমতি নিয়েছে যে আল্লাহ তার রক্তের সাথে চলাচল করার পাওয়ার আমাকে দেন। আল্লাহ বলছে দিলাম তোমাকে, দিলাম তোমাকে। তো সে দেখলো যে রক্ত চলাচল করতেছে, আর এই রক্ত শরীরের প্রত্যেকটা অঙ্গে যাচ্ছে, তার ব্রেনে যাচ্ছে, তার চোখে যাচ্ছে, তার কানে যাচ্ছে, শরীরের প্রত্যেকটি অঙ্গ শক্তি সাপ্লাই হচ্ছে এই রক্তের মাধ্যমে। সে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে নিল যে আমি রক্তের ভিতরে চলাফেরা যেন করতে পারি। তো রক্তের ভিতরে ঢুকলে তো আমাদের যে মানসিকতা যেখানে তৈরি হয়, সে যেখানে যে সেখানে অবস্থান নেওয়া সম্ভব। তো সেই জায়গায় আমি কন্ট্রোল করে তাকে বিভ্রান্ত করব। সে সব গবেষণা করে রেখে দিয়েছে। তো আল্লাহ পাককে বলতেছে যে লা আহতানিকান্না, ইহতিনাক মানে কন্ট্রোল করে নেওয়া,
কাবুতে করে নেওয়া, বশীভূত করে ফেলা। আমি কাবুতে করে ফেলবো, কন্ট্রোলে করে ফেলবো। তার নফসের মাঝে এমন চাহিদা আমি জন্ম দেব, তার নফসের মাঝে এমন নাফরমানি আমি জন্ম দেব, যেগুলা করতে করতে সে আমার হয়ে যাবে আর তোমার থাকবে না। আল্লাহকে বলতেছে আব্বা আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নে, সাথে সাথে বলে ইল্লা কালিলা, তবে অল্প সংখ্যক যারা তোমার হয়ে থাকবে তাদেরকে আমি পারবো না। এটা সে স্বীকার করছে। অন্য আয়াতে আছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা তোমার মুখলেস হবে, একমাত্র তোমার জন্যই তার দুনিয়ার জীবনটা কাটাতে চাইবে এবং কাটানো শিখবে, তাদেরকে আমি পারবো না। এখানেও বললে ইল্লা কালিলা, অল্প কিছু সংখ্যক, এদেরকে আমি পারবো না, সে বলে দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব এই হাদিসটা আমি বলেছি যে হুজুর বলে দিয়েছেন যে 1000-এ একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। বুখারী শরীফের riwayat। সাহাবায়ে কিরামরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থান হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা ঘাবড়াবা না। আল্লাহ পাক একটি জাতি, আদম আলাইহিস সালামের সন্তানাদির মাঝে একটা গোত্র আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে, কোরআনে তাদের কথা আসছে। তারা সংখ্যায় এত বেশি হবে, তাদের বংশে এত বৃদ্ধি হবে, তাদের 1000-এর মোকাবেলায় তোমরা একজন হবা। অর্থাৎ তোমাদের একজনের বিপরীতে তারা 1000 হবে, একজনের বিপরীতে তারা কত হবে? 1000 হবে। আর তারা অধিকাংশরাই জাহান্নামে যাবে। তো সেই হিসাবে 999 জনের মাঝে তো তাদের অনেক হবে, অনেক হবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে আমার উম্মতিদের মাঝে যত জান্নাতে যাবে নবীদের উম্মতি, আমার উম্মতিদের মাঝে আল্লাহ পাক পরবর্তীগারে আলম অর্ধেক জান্নাতে পাঠাবেন। সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহু আকবার। এরপর বলেন না, 2/3, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ জান্নাতে 1,24,000 আম্বিয়া কিরামের ইমানদার উম্মতিরা জান্নাতে যাবে। তার মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি আশা করি সেটাকে 3 ভাগ করলে 2 ভাগ আমার উম্মতি হবে, 2 ভাগ আমার উম্মতি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের মনকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, যত বড়ই অপরাধ করুক না কেন একসময় অনুশোচনা হয়ে সে তওবা করে এবং আল্লাহ পাকের কাছে আহাজারি করে। আর আল্লাহ পাকও তওবার যত দুয়ার খুলে রেখেছেন। এই যে লাইলাতুল বারাত গিয়েছে, কত আল্লাহর বান্দারা সারা জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিয়েছে। আবার আসতেছে রমজান মুবারক, কত আল্লাহর বান্দারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে তারাবির মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে। পুরা দুনিয়াতে মুসলমানদের মাঝে একটা ইবাদতের পরিবেশ আল্লাহ পাক করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সে বলল ইল্লা কালিলা, আল্লাহ অল্প কিছু সংখ্যক। এই অল্প বলতে আব্বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতি, তার মাঝে 999 জন ইবলিসের অনুসারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর একজন হবে আল্লাহ পাক এবং আল্লাহ নবীর গোলামি। সেই একজনের সংখ্যা হিসাব করলে অনেক হয়ে যাবে, আল্লাহ পাক অনেক বানাবে। তবে 999 জনের উপর সে সফলতা লাভ করবে। এই যে ইয়াজুজ মাজুজ, এদের উপর ইবলিস সফলতা লাভ করেছে, তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। তারাও আদম আলাইহিস সালামের সন্তান, তারাও আদম আলাইহিস সালামের সন্তান। তো বলে ইল্লা কালিলা। এখন আল্লাহ বলেন ক্বাল আযহাব, আল্লাহ বলেন যা, তুই এখান থেকে যা। ফামান তাবিআকা মিনহুম, যারা তোমার অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, আমি
জাহান্নামের মাধ্যমে তাদেরকে পরিপূর্ণ শাস্তি দিব আমি। জাহান্নামে হবে তাদের পরিপূর্ণ মাগফিরা ওয়াফার, পরিপূর্ণ শাস্তি জাহান্নাম। আমার নাফরমানের শাস্তি আমি জাহান্নামকে বানিয়েছি। যাবে তারা জাহান্নামে, যাক। সারা দুনিয়ার মানব জাতি জাহান্নামে গেলে আল্লাহর ক্ষমতার মাঝে কোনো কমি হবে? বলেন, কমি হবে না। আর সারা দুনিয়ার মানব জাতি জান্নাতে গেলে আল্লাহর ক্ষমতার মাঝে কিছু বাড়বে? বলে না বাড়বে না কমবে। আল্লাহ বলে আমার তো কিছুই হবে না, ক্ষতি তো তোমাদের হবে। আমার নাফরমানি করলে তোমাদের ক্ষতি হবে, আমার কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু হবে না। তো ইবলিস আল্লাহকে ধমক দিল। তো আল্লাহ বললেন যে ঠিক আছে, জাহান্নাম দিয়ে ভরে দিব, আর তুমি কি করো? ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বললেন যে ইস্তিফজাজ মানে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, গোমরাহ করে দেওয়া, আল্লাহর বিধান থেকে সরিয়ে দেওয়া। ওয়াস্তাফজিজ, ইস্তিফজাজ বিভ্রান্ত করে দেওয়া, আল্লাহর বিধান থেকে সরিয়ে দেওয়া, সিরাতে মুস্তাকিম থেকে ফেলে দেওয়া। মান ইসতাতা'ত মিনহুম, আদমের সন্তানাদির মাঝ হতে যার উপর তোর ক্ষমতা চলে তাকে বিভ্রান্ত করে দে। কিসের মাধ্যমে? বিসাউতিক, সাউত বলা হয় কণ্ঠ, আওয়াজ, ডাক, কথার দ্বারা, কথার দ্বারা, আওয়াজের দ্বারা। মুফাসসিররা লেখেন শয়তানের কণ্ঠ হলো গানবাদ্য, শয়তানের কণ্ঠ হলো শিরকি কথা, শয়তানের কণ্ঠ হলো আল্লাহর নাফরমানির কথা, শয়তানের কণ্ঠ হলো আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার কথা, শয়তানের কথা হলো শিরকি কথা। অনেকভাবে শয়তান শিরক জন্ম দেয়, অনেকভাবে শিরক জন্ম দেয়। মুসলমান বুঝতেই পারে না যে আমি শিরক করতেছি, বা বুঝলেও বুঝটা ধরে রাখতে চায় না যে আমি যে এখন শিরক করলাম, কেউ ধরে রাখতেই পারে না। মাজারে সিজদা করা, ঠিক আছে, কোনো আল্লাহ ওয়ালাকে আপনি মহাব্বত করেন, তো মহাব্বতের একটা সীমানা আছে। আপনি ওনাকে সিজদা কেন করতেছেন মাজারে গিয়ে? এটা তো নিষেধ, অতিরিক্ত সম্মান। আপনি তো আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ওনাকে কেন করতেছেন? বলে ওনাকে করলে আল্লাহ সন্তুষ্ট হবে। এটা কে বলছে? এটা শয়তান বলছে, শয়তান বলছে। এই ধরনের কোনো কিছু না। বলে ওনাকে সিজদা করা বা ওনাকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের জাতিগত একটা সম্মান। আমরা জাতীয়ভাবে একজনকে সম্মান দিব, ওনাকে সিজদা করব, ওনাকে সম্মান করব, ওনাকে এই করব সেই করব। প্রশ্ন হলো এটা যে আল্লাহ তো এটার অনুমতি দেয় নাই। আল্লাহ পাক বলেছেন বেহায়াপনা করবা, নাফরমানি করবা, আমি আযাব পাঠাবো। চিন্তা করে দেখেন, যখনই মানব জাতি মুসলমানরা বেশি উল্লাস করে, বেশি নাফরমানি করে, বেশি শিরক করে, আল্লাহর আযাব নেমে আসে। আল্লাহর আযাব নামার পিছনে কারণ থাকে, আল্লাহর আযাব নামার পিছনে কারণ থাকে। আমি গত বছর অনেক বিস্তারিত আলোচনা করেছি এগুলোর উপর। আল্লাহর আযাব নামার পিছনে কারণ থাকে, তওবা করা দরকার। গত এক মাস কত শিরক আমরা করেছি, এগুলা থেকে তওবা করা দরকার। জাতীয় কালচারকে শরীয়তের বিধানে রাখা দরকার, কিন্তু জাতীয় কালচারকে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া আল্লাহকে নারাজ করে দেয়। এই জন্য অনেক সময় ভয় হয়, না জানি এই জাতির কি হবে যখন এগুলা দেখি। বাইতুল্লাহ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, উমরা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, হজ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, বাইতুল্লাহর সামনে গিয়ে কান্নাকাটি করা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তারপরেও আমাদের যদি বুঝ না আসে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক ইরশাদ ফরমান, শয়তানকে আল্লাহ বলেছেন যে ঠিক আছে, ইযহাব ওয়াস্তাফসিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তোমার কণ্ঠের দ্বারা, তোমার আওয়াজের দ্বারা। আপনি দেখবেন যে দুনিয়াতে বিশাল আকারে আল্লাহ নাফরমানিমূলক কথা হয়, আল্লাহ পাকের শিরকমূলক কথা হয়। ইরশাদ ফরমান, ওয়া আজলিব আলাই, ইজলাব মানে চড়াও করা, কারো উপর হামলা করা। শয়তানকে আল্লাহ বলতেছেন ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক। খাইল বলা হয় অশ্বরোহীকে, ঘোড়া। রাজেল বলা হয় পদাতিক বাহিনী। তো আল্লাহ বলতেছেন যে আমার বান্দা যারা হবে, শয়তানকে আল্লাহ বলতেছেন তুমি তোমার অশ্বরোহী বাহিনী আর পদাতিক বাহিনী, এদের দ্বারা আমার যারা বান্দা হবে তুমি হামলা করো। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যারা বান্দা হবে,
আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হবে, সামনের আয়াত আল্লাহ বলতেছেন যে তাদের উপর যে কত বড় পরীক্ষা আসে। আল্লাহ পাক, শয়তান আল্লাহকে কিভাবে চ্যালেঞ্জ করেছে দেখেন। আল্লাহ পাকও তাকে বলতেছেন শয়তানকে, ঠিক আছে আমি তোমাকে সুযোগ দিলাম, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা ক্বালা যহাব ফামান তাবিআকা মিনহুম, যারা তোমার অনুসারী হবে তাদেরকে তো আমি জাহান্নাম দিয়ে ভরে দেব, তবে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম। আয়াতটি খুব ভালো করে বুঝবেন কিভাবে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতেছে এবং আল্লাহ পাক দ্বীনের থেকে, জান্নাতের পথ থেকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক তাকে বলতেছেন এই কথাগুলো যখন আব্বা আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করতেছিল আল্লাহর সাথে। আল্লাহ পাক তাকে বলতেছেন যে ও আজলিব, ইজলাব মানে হয় চড়াও করা। শয়তানকে বলতেছে বিখাইলিক, খাইল বলা হয় অশ্বরোহীকে, ওয়ারাজিলিক বলা হয় পদাতক বাহিনী। অশ্বরোহী বাহিনী আর পদাতক বাহিনী এই সব তুমি একত্রিত করো। শয়তানকে আল্লাহ বলতেছেন তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমার বান্দাদেরকে চ্যালেঞ্জ করো যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা। আল্লাহ এখানে বলতেছেন যে তোমার যতই শক্তি ব্যবহার করো না কেন, ঈমানদারদের ঈমানকে তুমি নিতে পারবে না। ঈমান এত মজবুত একটি সম্পদ। আল্লাহ শয়তানকে বলতেছেন তোমার শক্তি প্রয়োগ করো। তাফসীরে লেখে যে শয়তানের অশ্বরোহী বাহিনী আছে কিনা, পদাতক বাহিনী আছে কিনা, তাফসীরে লেখে যে থাকতেও পারে, বা দুনিয়াতে যারা শয়তানের অনুসরণ করে ইবলিসি কাজ করে, শয়তানের কাজ করে, তাদেরকে আল্লাহ পাক শয়তানের পদাতক বাহিনী আর শয়তানের অশ্বরোহী বাহিনী আল্লাহ পাক এই আয়াতে বলেছে। যারা নাফরমানি আর শিরক এবং আল্লাহ পাকের গুনাহের ব্যাপকতা করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদেরকে শয়তানের বাহিনী বলেছেন রব্বুল আলামিন। এবং ইরশাদ ফরমান ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম, আর কি করবা, তার মাল সম্পদ আর সন্তানাদির মাঝে তুমি কি করো, শরীক হও। শয়তান মালের মাঝে শরীক হবে কিভাবে? আমার ব্যবসার মাঝে আবার শয়তান কিভাবে আসবে? হাদিস শরীফে আছে যেই ব্যবসা আর যে মাল সম্পদ হারাম পদ্ধতিতে মানুষ অর্জন করবে, এটা আসলে শয়তানের অংশ হয়ে যায়। যেহেতু এই সম্পদের মাঝে আল্লাহর বিধান নাই, এই সম্পদের মাঝে আল্লাহর বিধান নাই বলে এটা শয়তানের অংশ হয়ে গিয়েছে। ওয়াল আওলাদ, তো আমাদের সন্তানাদির মাঝে শয়তান কিভাবে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দেখো তোমার অতি গুরুত্বপূর্ণ হিদায়াত, বিবির কাছে যখন যাবা শয়তানও তোমার সাথে যেতে চাইবে, খবরদার তাকে যেতে দিবা না। তুমি পড়বা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আয় আল্লাহ আমি শয়তান থেকে আশ্রয় চাই এবং আমাকে আপনি এই বিবির সাথে মিলনের দ্বারা যদি সন্তান কোনো দিয়ে থাকেন তার মাঝে যেন শয়তান না যায়, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়া মনে না থাকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া, এটা তো সবাই পারে। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমার প্রত্যেকটি কাজে শয়তান শরীক হয়। পানি পান করার সময় শয়তান চলে আসে। হুজুর বলেছেন সহজ পন্থা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, সরে যাবে। খানা খাওয়ার দোয়া যদি মুখস্থও না থাকে তো কমস কম বিসমিল্লাহ পড়ে নেওয়া। প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ পড়ে নিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে পাহারাদার চলে আসে, শয়তান আর আসতে পারে না। আর যদি অবহেলা করে ফেলি তাহলে আমার সন্তানের মাঝে শয়তান শরীক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীরে এটাও আসছে যে দুনিয়াতে যত জারজ সন্তান জন্ম নেয়, হারাম সন্তান জন্ম নেয়, এদের মাঝে শয়তান শরীক আছে। এদেরকে বলা হয়েছে এই আয়াতে শয়তান শরীক হয়ে গিয়েছে এই সন্তানদের মাঝে। আর দুনিয়াতে যত হারাম মাল সম্পদ হবে এগুলোর মাঝে শয়তান শরীক হয়ে যায়। আমি বারবার একটি কথা বলি, আমাদের সমাজে বোনের অংশ দেওয়া হয় না। অনেকে বলে হুজুর এই কথা আপনি বারবার কেন বলেন? বোনের অংশ দেওয়া হয় না আমাদের সমাজে, বোনের অংশ দেওয়া হয় না। তাহলে
আমার বোনের যে অংশটুকু আমার মাল সম্পদের মাঝে আছে, আল্লাহর কোরআন বলতেছে এটা শয়তানের অংশ হয়ে গিয়েছে। তো শয়তানের অংশ আমার মাল সম্পদে থাকলে বরকত কোত্থেকে আসবে আপনি বলেন? এই জন্য ভাই দরখাস্ত করি আমি, বোনের অংশ আমরা দিয়ে দিই। বাবা মারা গিয়েছে, আল্লাহ পাক যেরকম আমাকে অংশ দিয়েছেন, বাবার সেই মেয়েকেও অংশ দিয়েছে। কেন আমি দিব না? কেন আমি দিব না? কেন আমি বোনের অংশ খাবো? আপনি দেখেন, এই বোনের অংশ দেওয়া শুরু করেন, সমাজের 80% ঝগড়া শেষ হয়ে যাবে। জায়গা জমির ঝগড়া এই বোনের অংশ না দেওয়ার কারণে হচ্ছে। পরবর্তী পর্যায়ে ওয়ারিস দাবিদার হয়ে কত মামলা মোকদ্দমা হয়, এগুলা আল্লাহর বিধান না মানার কারণে হয়। আল্লাহর কোরআনের এই আয়াত সূরা বনী ইসরাইলের 63তম আয়াত, সূরা বনী ইসরাইলের 64তম আয়াত আপনি তাফসীরে উঠে দেখে নেবেন। আল্লাহ পাক পরবর্তীগার আলম বলে দিয়েছেন যে তোমার যে মাল সম্পদ হারাম ভাবে তোমার কাছে এসেছে, এটা কিন্তু শয়তানের মাঝে অংশীদার আছে, কারণ আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়েছে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইদুহুম, তুমি খুব ওয়াদা করো যে কিছু হবে না। ওয়াইদুম মানে ওয়াদা করা। কি ওয়াদা করবে? যে তুমি গুনাহ করলে কি হবে, নাফরমানি করলে কি হবে, বোনের হক খেলে কি হবে, কিচ্ছু হবে না। মাঝে মাঝে ভাগিনাদেরকে দাওয়াত করে খাওয়াই দিবা। আমাদের গ্রামে এই প্রচলন আছে, আমি বারবার বলি এটা, যে একটু দাওয়াত করে খাওয়াই দেয়। চাউলের মৌসুমে চাউলের গুঁড়ি পাঠায়, কিছু নারিকেল পাঠায়, বলি যে এটা কি বলে, এটা হকের গুঁড়ি, হকের নারিকেল। এই সামাজিক সমস্যাগুলো দূর করা অত্যন্ত প্রয়োজন, নেহায়েত জরুরি। কোনো দিনও মাফ হয় না, কোনো দিনও মাফ হয় না। আল্লাহ মাফ করবেন না, কিয়ামতের দিন অনেক বড় বিপদ আসবে এগুলোর কারণে। তো আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইদুহুম, তুমি খুব ওয়াদা করো যে তোমার কিছুই হবে না, তোমার কিছুই হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো মাল সম্পদ যাবে না, তোমার কোনো মাল সম্পদের ক্ষতি হবে না। অথচ আল্লাহ পাক পরবর্তীগার আলম বলে দিয়েছেন যে যারা হারাম মাল সম্পদ অর্জন করবে, আল্লাহ পাক পরবর্তীগার আলম সেটাকে নাই করে দিবেন। সেটা ভোগ করতে পারবে না, নিজেও পারবে না, নিজের সন্তানাদিরাও পারবে না। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাকের সাদ করে রেখেছেন রব্বুল আলামিন, কেউ খেতে পারে না। হারাম সম্পদ সন্তানাদির জন্য বিপদ আকার ধারণ করে, বিপদের আকার ধারণ করে। তো এই জন্য আল্লাহ পাক বলে ওয়াইদুহুম, খুব ওয়াদা করো, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলতেছেন দেখো, শয়তান যত ওয়াদা করবে এগুলো সব মিথ্যা। আমি দেখবো শরীয়ত, আমি দেখবো আল্লাহর বিধান। আল্লাহ পাকের বিধানে আল্লাহ যেটাকে না বলেছেন সেটা আমি করব না, অটল হয়ে যাব। যতই আমার ভিতরে শয়তান ওয়াদা করে কিছু হবে না, তওবা করে নিবা। আরে ভাই, তওবা কিভাবে করব? এই হক তো কোনোদিন মাফ হবে না, কোনোদিনও মাফ হবে না। ঠিক তদ্রুপ ভাবে বিবির মহারানা দেওয়া হয় না, বিবির মহারানা দেওয়া হয় না, এটা কোনোদিনও মাফ হয় না, কোনোদিনও মাফ হয় না। এটা দিতেই হবে, এটা দিতেই হবে, এটা দিতেই হবে। বলে আমার বিবি তো মাফ করে দিয়েছেন। আরে বেচারি তো চাপে পড়ে মাফ করেছে, আপনি দিয়ে দেন। বলে এটা আপনার মহারানার টাকা, তখন দেখবেন যে উনি মাফ করে কিনা। আপনি দিয়ে দেন, দিতেই হবে, এটা এটা কোনোদিনও মাফ হবে না। এখন আমি বিবির মহারানা দিই নাই, তাহলে আমার সম্পদের মাঝে বিবির মহারানার সেই টাকাটা রয়ে গিয়েছে। বলেন কি কঠিন একটা আমাদের সামাজিক সমস্যা। এই জন্য মহারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের যে ব্যবসা বাণিজ্যে যে মাল সম্পদ হালালভাবে আসে, এর চেয়েও বরকতময় হলো বিবির মহারানার টাকা। এই জন্য আল্লাহওয়ালারা বলেন যে অসুস্থ হলে বিবির মহারানার টাকা দিয়ে চিকিৎসা করাবা, তো আল্লাহ পাক অনেক বরকত দিবে, যেহেতু অনেক বরকতের টাকা। তো কি করা? বলে মহারানা তো বিবি শেষ করে দিয়েছে। মহারানা বারবার দেওয়া যায়, মহারানা বাড়ানো যায়, কমানো যায়। কমাবে বিবি, স্বামী কমাতে পারবে না। বিবি ইচ্ছা করলে কমায় দিল, বিবির অধিকার এটা। আর স্বামী ইচ্ছা করলে বাড়িয়ে দিবে, আর বারবার দিতে পারে, কোনো সমস্যা নাই। বারবার দেন, প্রতি বছর দেন, যে এটা আপনার মহারানার টাকা। ঘরে পরিবেশ করে রাখবেন যে কেউ অসুস্থ হলে আপনার এই মহারানার টাকার থেকে আমরা ঋণ নিব, আবার আদায় করে দেব, ঋণ নিব, আবার আদায় করে দেব। আল্লাহওয়ালারা এই সকল পদ্ধতি শিখান। এগুলোর দ্বারা দেখবেন যে অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। যেমন রমজান মুবারক আসতেছে, বিবিকে বলবেন যে আপনি রমজানের সেহরি ইফতারের জন্য একটু খুব উন্নত মানের হালাল টাকার ব্যবস্থা করা দরকার। তো
তো আমি আপনাকে মহারানার টাকা তো দিয়েছি, আবার দিলাম, আপনাকে সামর্থ্য অনুযায়ী দিলেন, আপনি আমাকে এটার থেকে ঋণ দিবেন, আমি আবার আদায় করে দেব। এইভাবে চেষ্টা করা অতিরিক্ত হালাল জিনিসগুলো খাওয়ার ইসলামে অনেক ব্যবস্থা রেখে দিয়েছে, শুধুমাত্র সেগুলো অবলম্বন করা। এটা বলার পরে আল্লাহ বলতেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলতেছেন যে দেখো আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। এই শেষ আয়াত আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈল 65তম আয়াত, যারা আমার বান্দা হবে, যারা আমার উপর ঈমান আনবে, যারা এটা বুঝবে যে লাভ ক্ষতি সব আল্লাহ পাকের আদেশে হয়, আল্লাহ পাক বলতেছেন যে তাদের উপর তোমার কোনো কন্ট্রোল চলবে না। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, তার সকল বিষয়ের ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই করে দিবেন রব্বুল আলামিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আমি রক্ষণাবেক্ষণ করব, যাদের সকল বিষয়ের সমাধান আমি করব, ইবলিস তার কিছুই করতে পারবে না, শয়তান তার কিছুই করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আমরা নিজেদেরকে আল্লাহ পাকের উপর অর্পণ করে রাখি, সুপর্দ করে রাখি, প্রতিদিন তওবা ইস্তেগফার করি, রাত্রে শোয়ার পূর্বে সারা দিনের গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহ আমাকে আপনার সুপর্দ করে দিলাম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এগুলো পড়তে থাকা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার সকল বিষয়ের সমস্যার সমাধানকারী একমাত্র আপনি। তো আল্লাহ পাক পরবর্তীকার আলম আদম আলাইহিস সালামের সময়ে ইবলিসকে আল্লাহ এই ধরনের চ্যালেঞ্জ করে দিয়েছেন রব্বুল আলামিন যে আমার বান্দাদের ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না। সূরা বনী ইসরাঈলের 53তম আয়াত আল্লাহ ইরশাদ ফরমান ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আল্লাহ বলতেছেন যে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে আপনি একটি কথা বলে দেন। বিশাল একটা গুরুত্বপূর্ণ আল্লাহর হিদায়াত, মুসলমানদেরকে আল্লাহ পাক একটি হিদায়াত দিয়েছে। সমাজের মাঝে যত বিশৃঙ্খলা হচ্ছে আর যত সমস্যা হচ্ছে, এই সবগুলার মূল কারণ হলো যে একটি কথাকে উগ্রভাবে বলা, একটি কথাকে কর্কশ ভাষায় বলা, একটি কথাকে উচ্ছৃঙ্খল ভাষায় বলা, একটি কথাকে এমনভাবে বলা যার দ্বারা অন্যদের উত্তেজনা সৃষ্টি হয়। আল্লাহ বলছে এইভাবে কথা বলবে না, তুমি যে হও, সাধারণ একজন ব্যক্তি, রাষ্ট্র পরিচালক, যেই হও না কেন, তুমি কথা কিভাবে বলবা। আল্লাহ ইরশাদ ফরমান ওয়াকুল লিইবাদি, আমার যারা বান্দা হবে তাদেরকে আপনি বলে দিবেন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, অতি উত্তম আদর্শসম্মতভাবে কথাটা বলে দিবা। দেখেন, আমি আমার সন্তানকে বললাম, আমি আমার স্টাফকে বললাম, আমি আমার অধীনস্থকে বললাম যে আমার কোম্পানির আইন এটা, আমার অফিসের বিধান এটা, আমার সন্তানকে বললাম যে আমার ঘরের বিধান এটা। এই কথাটা আমি সুন্দরভাবে বলতে পারি ছেলেদেরকে যে বাবা আল্লাহ পাকের বিধান তো এটা, আমার এই সংসারকে সুন্দরভাবে চালাবার জন্য আমি সিদ্ধান্ত করেছি যে এইভাবে সংসারটা আমি চালাবো। ছেলেকে এই সুন্দরভাবে বলতে হবে। আরেকটা আছে যে ছেলেকে কর্কশ ভাষায় বলা, আমার সংসারে থাকতে হলে তোকে এইভাবে থাকতে হবে, নাহলে বেরিয়ে যা। তো ছেলের তো রক্ত গরম, তো যুবকদের রক্ত গরম থাকে, তো গরম দেখাবে। আল্লাহ বলছেন না, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, কথাটা বিধানটা অতি উত্তম আদর্শে বলে দেওয়া, সুন্দরভাবে বলে দেওয়া। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, শয়তান মানব জাতির মাঝে কলহ আর বিবাদ সৃষ্টি করায় এই কথার দ্বারা, উচ্ছৃঙ্খল কথার দ্বারা, উত্তেজনামূলক কথার দ্বারা, এবং গালাজ করে যে সকল কথাগুলো বলা হয়, শয়তান এই কথার মাধ্যমে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করায়, মানুষের মাঝে রক্তপাত ঘটায়, আর মানুষের মাঝে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করায়। আল্লাহর কোরআন বলতেছেন কেন? ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, আল্লাহ বলতেছেন শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তো শত্রু আসতেছে কিসের মাধ্যমে? তোমার এই কর্কশ ভাষার মাধ্যমে, তোমার এই উত্তেজনামূলক কথার মাধ্যমে, তোমার এই অ্যাটাকমূলক কথার মাধ্যমে। এইভাবে কথা বলবো না। আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে আপনি বলে দেন। এই আয়াতটি আসছে তাফসীরে লেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক গোত্রের কাফেরকে
অনেক কর্কশ ভাষায় কথা বলেছেন, যার দ্বারা সেই গোত্রের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়ে দুই গোত্রের মাঝে ঝগড়া বিবাদ বাধার পরিবেশ তৈরি হয়। আল্লাহ পাক আয়াত পাঠিয়েছেন, না কোনো কাফেরকেও, যারা আল্লাহ নাফরমান, যারা অমুসলিম, তাদের ব্যাপারেও এই ধরনের কোনো ভাষা ব্যবহার করা, যে ভাষার দ্বারা সামাজিক সমস্যা সৃষ্টি করে, যে ভাষার দ্বারা উত্তেজনা সৃষ্টি হয়, যে ভাষার দ্বারা পরিবেশ নষ্ট হয়, আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন যে সুন্দর ভাষায় কথা বলো, আমার বিধানকে সুন্দর ভাষায় পেশ করো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম ভাবে পেশ করো। তো এই আয়াত আল্লাহ পাক পরবর্তীকালে ইরশাদ ফরমান, তোমার এই কর্কশ ভাষা, তোমার এই অভদ্র ভাষার কারণে শয়তান সুযোগ পেয়ে তখন মানব জাতির মাঝে রক্তপাত করায় এবং মানব জাতির মাঝে অনেক ক্ষতি করায়। কারণ ইন্না শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান মানব জাতির অনেক বড় শত্রু। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে যে সর্বপ্রথম যে কঠিন সমস্যার শিকার হন, সেটা হলো কোনো কাপড়ের ব্যবস্থা নাই, কোনো কাপড়ের ব্যবস্থা নাই। তো কাপড়ের কি করবেন? আল বিদায়া ওয়ান নিহায়া 103তম পৃষ্ঠা, ঠিক তদ্রুপ কিসাসুল আম্বিয়া ইবনে কাসিরের 58তম পৃষ্ঠাতে আছেন যে হযরত জিবরাইল ইসলাম আসলেন যে এখন আমার কাপড়ের ব্যবস্থা কি হওয়া, জান্নাতের পাতা কতদিন শরীরে রাখবো আমি। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দুম্বা ওনার সামনে এনে দিলেন। দুনিয়াতে অন্যান্য প্রাণী, দুম্বা, এগুলো আল্লাহ আগে পাঠিয়ে দিয়েছে। দুম্বা আনলেন এবং এই দুম্বা থেকে উনি সুতা বানালেন, দুম্বার পশম থেকে সুতা বানালেন। সুতা বানাবার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। সুতা বানিয়ে সেই সুতা দিয়ে কাপড় বুনন করার পদ্ধতি আব্বা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। কাপড় বুনন করেছেন, একটা ওনার জুব্বা বানিয়েছেন, আর হাওয়া আলাইহিস সালামের একটা জামা বানিয়েছেন, আর একটা উড়না বানিয়েছেন হাওয়া আলাইহিস সালাম। এই দুনিয়ার প্রথম পোশাক দুম্বার পশম থেকে সুতা বানিয়ে সেই সুতা দিয়ে আব্বা আদম আলাইহিস সালামের জুব্বা, হাওয়া আলাইহিস সালামের জামা আর উড়না দুনিয়াতে প্রথম তৈরি করা হলো। এরপরে খাওয়ার প্রয়োজন দেখা দিল, খানা কোত্থেকে খাবে? না খেয়ে এতদিন, এদিকে তো জান্নাতে ওয়াকুলা মিনহা রাগাদান, যেখানে খুশি সেখানে যান, যা খুশি তাই খান, কোনো বাধা নেই। এখন খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল ইসলামকে বললেন যে খাওয়ার কি ব্যবস্থা? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, আন্না আউওয়ালা তাআমি আকালাহু আদম ফিল আরদ আন জাআ জিবরাইল বিসাবি হাব্বাতিন মিন হিনতাতিন, যে গমের 60টি দানা নিয়ে আসছে জিবরাইল ইসলাম, 60টি দানা গমের। ক্বালা মা হাদা, এটা কি আনলেন? ক্বালা হাদা মিনাশ শাজারাতিল্লাহি নুহিতা আনহা ফাআকালাত মিনহা, আল্লাহ পাক যে গাছের ফল খাওয়া নিষেধ করেছেন সেই গাছেরই এই গম। তাফসীর ইবনে কাসিরে এই তাফসীরের উপর বলেছেন যে এটা কোনো সহিহ রিওয়ায়াতের দ্বারা পাওয়া যায়নি। যারা লিখতেছেন এটাও লিখে রাখবেন, সহিহ রিওয়ায়াতে এটা পাওয়া যায়নি। তবে মুফাসসিররা এটা লিখছে, গমও হতে পারে, যেটা হতো গম পাঠিয়েছে, কিন্তু ওই গাছের গম যেটা আল্লাহ নিষেধ করেছেন এইটুক বাড়তি, এইটুকুর কোনো সনদ পাওয়া যায়নি। আমি অনেক তালাশ করেছি, মুফাসসিররা লেখেন যে না, যে এটা ওই গাছের ফল, এইটুক সনদ নাই। গম পাঠিয়েছেন আল্লাহ, গম পাঠিয়েছেন 60টা গমের বীজ দানা পাঠিয়েছেন। আর এগুলো কত বড় দেখেন, হাদিস এই রিওয়ায়াত এইভাবে আছে, একটা গম কত বড় দেখেন, কত বড়। তো গম আসার পরে ক্বাল ওয়ামা আসনাউ বিহাদা, কি করব? ক্বাল আবজুরহু, এটা বুনন করেন মাটিতে, ফিল আরদ, মাটিকে আপনি সমান করেন, নরম করেন, যেভাবে আমরা হাল চাষ করি সব জিবরাইল ইসলাম শিখিয়েছেন। আর মাটির মাঝে এটাকে বুনন করেন। ফাওয়াজারাহু, আদম আলাইহিস সালাম বুনন করলেন। ওয়া কানা কুল্লু হাববাতিন মিনহা জিনাতুহা আযয়াদু মিন মিআতি আলফ, দুনিয়ার যে গম আছে, জান্নাতের এক একটি গম দুনিয়ার গমের থেকে 1 লক্ষ গুণ বেশি ওজনে ছিল, 1 লক্ষেরও বেশি। জান্নাতের গম দুনিয়ার গমের চেয়েও 1 লক্ষেরও বেশি ওজনে ছিল, এত বড় গম ছিল। 60টা গম আনলেন, এগুলা বুনন করলেন আদম আলাইহিস সালাম।
ফানাবাতাত অঙ্কুরিত হলো সে গম থেকে, ফাহাসাদাহু এরপরে সেটা ফসল কাটলেন, সুম্মা দারাসাহু মাড়ালেন, যেভাবে আমরা মাড়াই শস্য থেকে গমকে আলোক করি, সুম্মা দারাহু এরপরে বাতাসে উড়ালেন, ভুসিগুলোকে উড়ালেন, তারপরে সুম্মা তাহানা গমকে পিষলেন, সুম্মা আজানা এরপরে খামির বানালেন, সুম্মা খাবাজা এরপরে দুনিয়াতে প্রথম রুটি বানালেন, রুটি খুবজ রুটিকে বলা হয়, প্রথম রুটি বানালেন আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাআকালাহু বাদা জাহদিন আযীম, অনেক কষ্টের পরে এই প্রথম খাদ্য দুনিয়াতে আসে, ওয়া তা'বিন এবং অনেক ক্লান্তির পর, ওয়া নাকাদিন কঠিন অসচ্ছল অবস্থা কাটিয়েছেন আব্বা আদম। কত বছর সেটা আল্লাহ পাক জানেন, কত সময় সেটা আল্লাহ পাক জানেন, না খেয়ে না দিয়ে কত কষ্ট করেছেন আব্বা আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ পাক জান্নাত থেকে গম পাঠালেন, সেটা বুনন করা হলো, সেটা এরপরে ফসল দিল, তারপরে রুটি বানানো হলো, তারপরে সেই রুটি খেলেন আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াদালিকা ফি কওলিহি তাআলা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ আগেও বলেছেন, দেখো এই ইবলিস যদি, শয়তান যদি ষড়যন্ত্র করে আপনাকে জান্নাত থেকে বের করে দেয়, তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে আপনার। আদম আলাইহিস সালাম এইভাবে এই জমিনের মাঝে ফসলের ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক পরবর্তীকার আলম ওনার সন্তানাদি হওয়া দুনিয়াতে শুরু হলো। রেওয়ায়েতে আছে যে আদম, এটুকু রেওয়ায়েতে পাওয়া গেছে যে আদম আলাইহিস সালাম 1000 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন, 1000 বছর। মুসনাদ আহমদের 2270তম রেওয়ায়েত, 2713তম রেওয়ায়েত, সেখানে আছে ওয়াকান উমরু আদম আলফা আম, 1000 বছর হায়াত পেয়েছেন। এই 1000 বছরে ওনার সন্তানাদি বাড়তে বাড়তে 40,000 ওনার বংশ বৃদ্ধি হয়ে এই আদম আলাইহিস সালামের জীবনীতে মানব জাতির সংখ্যা ছিল 40,000। আল বিদায়া এবং আল মুখতাসার ফি আখবারিল বাশার 9তম পৃষ্ঠা, প্রথম খণ্ডে এগুলো আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে ওনার সন্তানাদিরা কি করেছে সেটা আলোচনা হবে। আমি শুরুতে একটা কথা বলেছি যে আমরা স্বাস্থ্যবিধ নীতিমালা মেনে চলি, মাস্ক ব্যবহার করি, নামাজের সময় আপনি সরিয়ে দেন, মাস্ক ব্যবহার করি, এবং সামাজিক দূরত্ব, এগুলা শরীয়তের বিধান, এগুলা মেনে চলার আমরা চেষ্টা করি। দেশে বিরাট বিপদ আসছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়াও করবো, আল্লাহ যেন বিপদ মুক্ত করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।